নির্বাচনকে ঘিরে দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ৫৯ ঋণখেলাপি ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন, বিএনপিকে জামাত আমিরের প্রশ্ন। এরপর জানিয়ে দিব ইসলামের নামে একটি দল স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপন বৈঠক করে বলেছেন চরমোনাই পীর। সর্বশেষ জানিয়ে দিব মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন, বিএনপিকে জামাত আমিরের প্রশ্ন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন। আজ বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। রোববার ৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ১১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। বিএনপির নাম উল্লেখ না করে ডক্টর শফিকুর রহমান বলেন, একটি দল আছে, তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে। ভালো কথা, ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। কিন্তু যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলো শুনলে পেঁচাও হাসবে, জনগণ এগুলো বোঝে। ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যবসায়ীরা এখন জিম্মি। যারা ১৫.৫ বছর দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তারা ফিরে এসে এখন খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা দাবি করছেন। আগস্টের ৬ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত এই অপকর্ম থামেনি। এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আমরা কি এজন্য লড়াই করেছিলাম যে পুরাতন চাঁদাবাজের বোতলে নতুন চাঁদাবাজের জন্ম হবে? ইসলামের নামে একটি দল স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যখন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স ঘোষণা করলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে সময় গুনছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, তখন ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কার বলছি, আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনা এবং ইসলামের ইনসাফ দেখতে চাই। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে ভোলা ৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন যারা বলে আমরা শরিয়াহ বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাবো, আসলে বাস্তবতা হলো তাদের বাহ্যিক দেখতে সুন্দর, ভিতরটা হলো মাকাল ফল। আমি ধিক্কার সহকারে বলছি, এই দেশ যখন দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার কিন্তু আপনারাও ছিলেন। এ দায় কোনো ক্রমে আপনারা এড়াতে পারবেন না। চরমোনাই পীর বলেন, ৫৪ বছরে বারবার সরকারের পরিবর্তন দেখেছি। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখি নাই। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি আদর্শ, সেটি হলো ইসলাম, একটি কালজয়ী নীতি আদর্শ। আমরা শরিয়া বলে থাকি, অনেকে শরিয়া শুনলে ভয় পায়। ইসলাম মানেই শরিয়া, রোজা নামাজ, হজ যাকাত সহ ইসলামের যত বিধিবিধান রয়েছে সবই শরিয়া। জনসভায় ভোলা ৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহপ্রচারক ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়তুল্লাহ, ইসলামী স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, মাওলানা হাসিব আর রহমান সহ আরো অনেকে। মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না বলেছেন তারেক রহমান। মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চান না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে
মিরপুর ১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। আসনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। এর আগে নিজ সংসদীয় আসন ঢাকা ১৭ এলাকার ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন তারেক রহমান। এরপর পল্লবীতে ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। তারেক রহমান বলেন, আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব। এমন কোনো প্রতিশ্রুতি দেইনি যা ইহজগতে সম্ভব নয়। বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। বিএনপির ঘোষিত নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি আমরা এই দেশের নারী বা মা বোনদের জন্য কি করতে চাই, ছাত্র সমাজের জন্য কি করতে চাই, লাখো কোটি বেকার মানুষের কর্মসংস্থান কিভাবে করব এবং কিভাবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি চেষ্টা করেছেন দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে, যার ফলে আজ বাংলাদেশের মেয়েরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে আমরা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। এজন্য প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে ভাষা শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেরা ব্যবসা করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।